হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিশালদা ব্লগ। আমি ভালো আছি, তোমরা সবাই ভালো আছো তো? সবাইকে গুড আফটারনুন। এখন বাজে একটা। এই দেখো আমরা খেতে বসে গেছি। সকালে স্টার্ট করা হয়নি কেননা আমরা স্কুলে গেছিলাম, আমি এই কারণে স্টার্ট করা হয়নি ব্লগটা। কি কি রান্না হয়েছে তোমাদেরকে পরে শেয়ার করবো। তো দেখো, এই যে আজকের আমাদের সকালের ব্রেকফাস্ট দেখো। এই যে সবার একটা দেখো, কলা, ডিম সিদ্ধ আর এই যে ব্রেড দিয়ে জ্যাম দিয়ে মাখিয়ে দিয়েছি। এই আমাদের আজকে দেখো। দুজনের ব্রেকফাস্ট। টুসনি তো স্কুলে চলে গেছে। তো এখন আমরা দেখো ব্রেকফাস্ট করে নিই, তারপরে যখন আবার রান্না বান্না করব তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এই জ্যামটা দেখো, এটা ম্যাঙ্গো জ্যামটা, এর কালারটা এরকম এসছে। আর এটা হচ্ছে তোমার এটা পাইনঅ্যাপেল জ্যাম দেখো। তো এরকম ওই জন্য একটু লাইট টাইপের কালার, ওই জন্য দুটো একটু অন্য কালার, অন্যরকম লাগছে দুটো পাউরুটিকে দেখতে। তো যাই হোক, এবারে চলো আমরা এখন খেয়ে নিই, অনেক বেজে গেছে। এখন খাওয়া দাওয়া করে নিই, এবার রান্নার সময় আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই যে দেখো, পেঁপে আর আলু বসিয়ে দিয়েছি। তো এই যে পোস্ত বাটা আছে, একটু পোস্ত দিয়ে পেঁপে আলু রান্না করব। সর্ষের তেল দিয়েছি আর একটু কালো জিরে দিয়েছিলাম, আর সামান্য একটু নুন দিয়ে দিলাম, আর হলুদ গুঁড়ো দিলাম। ভালো করে ভাজা করে আর পেঁপে পোস্তটা করে নিই। আর দেখো এখানে এই যে ভাতটা দেখো হচ্ছে, এই যে চালটা ফুটছে দেখো, বসিয়ে দেওয়া হয়েছে। ভাতটা হচ্ছে, এখন ভাতটা হোক, আর এই যে পেঁপে পোস্তটা করে নিচ্ছি। আর এখানে দেখো এই যে এই লইটা মাছ রেখে দিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দেওয়া হয়েছে। তো একটু লইটা মাছের ঝুড়ো রান্না করা হবে। পেঁপে পোস্তটা হয়ে যাক, তারপরেই করে নেব। তো এই আজকের আমাদের রান্না। আর এই দেখো এখানে একটু শশাটা কাটা হবে, শশাটা স্যালাড করা হবে। তো চলো এটা রান্না করে নিই। পেঁপে পোস্তটা একটু ভাজা করে নিয়ে, একটা আলু বড় হয়ে গেছে, এই আলুটা আর সিদ্ধই হবে না, মানে খুন্তি দিয়ে কেটে দিলাম। দেখো পোস্ত বাটা দিয়ে দিয়েছি। তো একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, সিদ্ধ হবার মতো। ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। দেখো পোস্ত রান্না হয়ে গেছে। এখন দেখো একটু লইটা মাছের রান্নাটা করে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। দেখো দুটো পেঁয়াজ দিচ্ছি আমি, তো একটু বেশি পেঁয়াজ লাগে। দেখো এখানে রান্নাটা করছি আমি, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, জিরে বাটা, গরম মশলার গুঁড়ো সব কিছু দেওয়া হয়ে গেছে। সুন্দর করে এবারে ভাজা ভাজা করা হচ্ছে, মানে একটু কষিয়ে নেব। তারপরে দেখো মাছটা দিয়ে দেব, একটু 2-4 মিনিট একটু কষিয়ে নিচ্ছি রান্নাটা। কোনো দেখো কাঁচা লঙ্কা দেওয়া হয়নি, তো মাছগুলো দিয়ে দিলাম। ভালো করে এবারে নাড়াচাড়া করে নেব একটু। এই মাছটা একটু, কিছু মাছ দেখো আমি রেখে দেবো ঝোলের মতো, আমার ছেলে ঝোলটাও খেতে ভালোবাসে। আর কিছু মাছ হচ্ছে আমি এটা পুরো ঝুড়ো করে নেব, 2-4টে মাছ রেখে দিয়ে সবটাই ঝুড়ো ঝুড়ো করে নেব। তো চলো দেখি রান্নাটা করে নিই, তারপরে ফিরে আসছি। দেখো
এই যে আমি একটা বাটি নিয়ে চলে এসেছি, দেখো এই যে কদবেল আছে, আর দেখো এখানে চিনি, নুন, তেল আর কাঁচা লঙ্কা, আর এখানে দেখো ধনেপাতা সব আমি দিয়ে দিয়েছি। তো কদবেলটা মাখবো। এটা দেখো চামচ দিয়ে, বেলটা বেশ ভালো, খুব সুন্দর কদবেল এটা। দুটো এনেছে, আমি আজকে দেখি একটা মাখাই, আবার কালকে ফ্রিজে রেখে দেবো, আর একটা কালকের ওটা মাখিয়ে নেব। ভাত খাওয়ার পর কদবেল খেতে তো দারুণ লাগে। এখন দেখো এখন আমি রোদে দিয়ে চলে যাব, পর আবার ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে আবার আর একবার ভালো করে রোদে দিয়ে দেবো, তাহলে দারুণ হবে খেতে। যত মজবে ততই ভালো হবে। দেখি আমি সুন্দর করে মাখিয়ে নিই। তো বেশি করে তেল দিলে ভালো লাগে খেতে। অনেকটাই চিনি দিতে হয়, কারণ এত টক হয় না বেলগুলো, বেলগুলো। আমার মনে হয় আরেকটু আমাকে মানে তেল লাগবে, একটু আরেকটু তেল দিলে ভালো লাগবে। সুন্দর করে মাখিয়ে নিই, এখনো চিনিগুলো কিরকির করছে, মাখিয়ে নিই ভালো করে। দেখো এখন এই যে এখন দেখো এখনো জলটা দেখো এখনো ঝরঝরে হয়নি, জলটা একদম শুকিয়ে যায়নি। দেখো কিভাবে এখনো রান্না হচ্ছে, কতক্ষণ সময় লাগে তাই না বলো, অনেক টাইম লাগে জল শুকাতে। যাই হোক এখন এটা হতে থাক, আর এদিকে দেখো আলু পোস্ত, পেঁপে দিয়ে পোস্ত তো একদম রেডি হয়ে গেছে। আর এখানে দেখো আমি একটা জিনিস রেখে দিয়েছি, এই যে দেখো এখানে এই যে গোটা গোটা লইটা মাছের ঝোল রেখে দিয়েছি। তো এটা খেতে আমার ছেলে তো দারুণ ভালোবাসে, খুব ভালো লাগে ওর খেতে। তো আমাদের সবার জন্যই দুটো দুটো করে ঝোলের লইটা ঝোল রেখে দিয়েছি। আর সুন্দর দেখো কি সুন্দর গোটা গোটাই আছে সব মাছগুলো। তো আর এইটা দেখো ভেঙে ঝুরো ঝুরো বানিয়ে নেব, তো বানিয়ে নিই তারপরে ফিরে আসছি। দেখো আজকে আমাদের কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই। একটা পেঁপে আলু পোস্ত হয়েছে, এখনো হয়নি বলে দেখাচ্ছি এখন। আর দেখো এখানে লইটা মাছের ঝুড়ো, এই যে আর গোটা লইটা মাছের তরকারি, আমার ছেলে ভালোবাসে খেতে। তো দেখো এই যে রান্না করা হয়েছে, আর স্যালাডে শসা আছে, আর দেখো এই যে কদবেল মাখা। আর ভাতটা এখনো আনা হয়নি, ভাতটা নিয়ে আসবো, দেখি নিয়ে আসি আনতে হবে, না হলে খাওয়া দাওয়া বন্ধ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলে অবশ্যই থাকবেন। গুড বাই, টাটা সবাইকে, গুড আফটারনুন। পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে, টাটা।